আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, রায়হান রানা বলছি নিউ ইয়র্ক থেকে, আমেরিকা। নিউ ইয়র্ক কেন এত বিখ্যাত, কেন এখানে প্রতি বছর মিলিয়ন মিলিয়ন এত ট্যুরিস্ট আসে এবং তারা এখানে এসে কী করে, কোথায় যায়, কি দেখে, তার একটা নিদর্শন আপনাদেরকে দেখাবো আজকে। আমি এখন কোথায় হাঁটছি, এটাকে বলে হাডসন ইয়ার্ড। এটা শুরু হয়েছে 34 স্ট্রিট থেকে 14 স্ট্রিট মিড প্যাকিং ডিস্ট্রিক্ট পর্যন্ত। আমি ডিটেল পরে বলছি। এই যে বড় বড় বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন, আকাশ ছোঁয়া অট্টালিকাগুলো, এগুলোর নিচে পুরোটাই ফাঁকা। এই যে এখানে গন্ডা গন্ডা ট্রেন দেখা যায়, এই সবগুলো, এই ট্রেনগুলো এই দেখুন এর নিচে পুরোটাই ফাঁকা। তার মানে এই বিল্ডিংগুলোর নিচে পুরোটাই ফাঁকা, তার ভিতর দিয়ে ট্রেন যাতায়াত করে। যাই হোক, আমি যেটা বলছিলাম, আমি এখন হাঁটছি হাডসন ইয়ার্ডে। এটাকে বলা হয় হাই লাইন, মানে শহরের ভেতরে 2.33 কিলোমিটার রাস্তা এরকমভাবে তৈরি করা হয়েছে। দুই বিল্ডিংয়ের মাঝে দিয়ে, অনেক সময় এক বিল্ডিংয়ের ভেতর দিয়ে, মানে মাঝখানে ছিদ্র করে এপার থেকে ওপার বের হয়ে চলে গেছে আর কি। এটাকে বলা হয় হাই লাইন। এটা সবুজে ঘেরা একটা জায়গা। এটা ইন্সপায়ার্ড হয়েছে ফ্রান্সের প্যারিসে এরকম ওয়াকওয়ে আছে, 4 পয়েন্ট কত মাইল জানি, সেইটা থেকে ইন্সপায়ার হয়ে এটা তৈরি করছে নিউ ইয়র্ক সিটি। এবং প্রতি বছর এখানে মিলিয়ন মিলিয়ন পর্যটক আসছে এটা দেখার জন্য, মানে এখানে হাঁটার জন্য। শুধু এটার জন্য আসে তা না, এটার উপর দিয়ে হাঁটে। এবং আমি উইকিপিডিয়ার তথ্য অনুযায়ী গত বছরে, সুবহানাল্লাহ, গত বছরে প্রায় 8 মিলিয়নের বেশি পর্যটক আসছে এইখানে হাঁটার জন্য। আপনারা সাথে থাকুন, আমি পুরোটা ঘুরে আপনাদেরকে দেখাবো। আশা করি আপনাদের ভালো লাগবে, কারণ নিউ ইয়র্ক সিটি এত প্ল্যান করে যেটা তৈরি করেছে, যেটা দেখার জন্য প্রতি বছর এত মানুষ আসে। এক্সকিউজ মি, সরি, আমি এই পাশটা দিয়ে একটু দেখাই। এই যে দেখুন, এটা রাস্তা, নিচে রাস্তা একদম সোজা, কোনো আঁকা বাঁকা নেই। এবং আমি সামনের দিকে যাবো, আশা করি আপনাদের ভালো লাগে। যেটা বলছিলাম, নিউ ইয়র্ক সিটি এত ব্রেন খাটিয়ে পয়সা খরচ করে ট্যুরিস্টদেরকে ভালো লাগা দেওয়ার জন্য যেটা তৈরি করেছে, যেটা দেখার জন্য মানুষ লক্ষ লক্ষ টাকা খরচ করে এদেশে আসে, সেটা আপনাদেরকে আমার ভিডিওর মাধ্যমে দেখিয়ে দইয়ের স্বাদ ঘোলে মেটানোর চেষ্টা করব। মানে কিছুটা তো ভালো লাগা পাবেন এই ভিডিও দেখে, একটা ধারণা পাওয়া যাবে। দেখতে পাচ্ছেন কত মানুষ, সুবহানাল্লাহ। এবং আমার বাম পাশে যেটা দেখা যায়, এটা এই বিল্ডিংগুলো যেটা আমি শুরুতেই দেখালাম, এটা অফিস বিল্ডিং, লরিয়াল, মেয়েরা ভালো চিনবে সেটার, তারপর ইউজিজি, এগুলার হেডকোয়ার্টার এখানে। সাথে আরও অনেক ব্র্যান্ডের শোরুম আছে, বিশেষ করে যারা এখানে টাকা নিয়ে আসবে ট্যুরিস্টরা, ঘুরে ফিরে যাওয়ার সময় টাকাগুলো তো রেখে যাওয়ার ব্যবস্থা করা লাগবে, যার জন্য এভাবে তৈরি করা। দেখুন নিচে রাস্তা, আর এগুলোতে এত সুন্দর পাথর, মনে হচ্ছে ওই যে তিলের মতো আর কি। সামনের দিকটা হাঁটি, খুব ভালো লাগবে। ঠান্ডা ঠান্ডা একটু করে বাতাস। আমাদের এখানে শীত মাত্র শেষ হচ্ছে। দেখুন এগুলোতে কিন্তু রেল লাইন বসানো, মানে উপরে এমনভাবে তৈরি করা, আপনি বুঝতে পারবেন না আপনি মাটি দিয়ে হাঁটছেন নাকি উপর দিয়ে হাঁটছেন। মানে ওরা রেল লাইন বসিয়ে দিয়েছে, বাচ্চারা খেলা করছে উপর দিয়ে, মাঝে মাঝে একটু পানির স্প্রে আসছে। আমি এখানে হাঁটছি আর ঝালমুড়ি আর বাদামকে খুব মিস করছে। দেখছেন কত সুন্দর, কোনো ময়লা নেই। আপনারা শুরু থেকে খেয়াল করবেন, দেখবেন কোনো জায়গায় কোনো ময়লা নেই। এটা এটা যখন এই পাশ দিয়ে ভেতরের দিকে ঢুকবেন, তখন সব বড় বড় ব্র্যান্ডের শোরুম, ঘড়ি, ব্যাগ, এসবের আর কি, আরও অনেক কিছু কাপড়ের। আচ্ছা, হাইলাইনটা এখান থেকে দুই ভাগে বিভক্ত হয়ে গেছে। এই দিকটা পুরনো হাইলাইনের অংশ, আমি ওই দিকটা একটু যাবো, তারপর নতুন করে এদিকে তৈরি করেছে, আমি এই দিকটা একটু হেঁটে আসবো।
উপরের দিকে। আমি শর্ট করতে চাইলেও সম্ভব হচ্ছে না, কারণ যেটা বলছিলাম যে 2.33 কিলোমিটার, সেটা 1.45 মাইলসের মতো খুব সম্ভবত। মানুষের বসার জন্য কত সুন্দর ব্যবস্থা। এখান থেকে হাইলাইনের এই অংশটা নতুন করে তৈরি করা, একটু দেখেছেন কি সুন্দর পাহাড়ের মতো করে একটু উঁচু করে তৈরি করছে, এবং নিচের দিকটা এটা কিন্তু পুরোটাই লোহা। প্রতি বছর যেটা বলছিলাম মিলিয়ন মিলিয়ন মানুষ এটার উপর দিয়ে হাঁটে, এবং শহরের মানুষও যাদের এখানে এত বড় একটা মেগা সিটি হওয়ার পরেও যেখানে দেখুন একবারে কত সুন্দর করে এখানকার রাস্তাগুলো একটু খেয়াল করবেন। দেখুন এই মাঝে দিয়ে কিন্তু এটা নিচে রাস্তা, রাস্তাটা কতটা সোজা, একদম এই মাথা থেকে মাথা কিছু নেই, শুধু রাস্তা। কত মানুষ পিকচার হচ্ছে, পিকচার উঠানো নিয়ে ব্যস্ত। নিচে রাস্তা, কবুতর। এখানে কি লেখা আছে একটু খেয়াল করুন। কবুতরকে ফিড করতে খাওয়াইতে নিষেধ করছে, শুধু পার্ককে ফিড করতে হচ্ছে, মানে পার্কে টাকা দেওয়ার জন্য, এটা মেনটেনেন্সের জন্য। এরকম গার্বেজ ক্যান রাখা থাকে, একদম সোজা রাস্তা এবং আকাশ ছোঁয়া সব অট্টালিকা। এই পাশেও তাই। এত বড় একটা মেগা সিটি হবার পরেও মানুষের নিঃশ্বাস ফেলার জন্য, মানুষের হাঁটার জন্য কত সুন্দর ব্যবস্থা একবার খেয়াল করুন। এটা 400 বছরের পুরনো একটা শহর নিউ ইয়র্ক সিটি, যদিও ঢাকা শহর আরেকটু বেশি, খুব সম্ভবত 417 বছর পুরনো, কিন্তু ঢাকা শহর পুরোটা তো আর 417 বছরের না। চাইলে সদিচ্ছা থাকলে এই ধরনের কিছু তৈরি করা যেত। আমি একটু দেখাই, এই যে সামনের যে বিল্ডিংটা দেখা যায়, এই বিল্ডিংয়ের পাশ দিয়ে যে গাছগুলো আছে, এই গাছগুলো এগুলা দিয়ে মানে হাইলাইনটা ঘুরে ঘুরে ওই পাশে চলে গেছে। ওই যে একটা হাঁটছে কি জানি, ওই পাশে চলে গেছে। এটা যখন অফিসের পরে লাঞ্চ টাইমে মানুষ বের হয়ে সেগুলোতে বসে লাঞ্চ করে, অন্যান্য সময় দেখুন কত সুন্দর, কত সুন্দর। ঢাকা শহর যদিও একটু বেশি পুরনো, কয়েক বছর, 400 এবং 417 বছর, মোটামুটি 15-16 বছরের এদিক ওদিক, কিন্তু পুরো ঢাকা শহরের তো আর একই বয়স না। সেক্ষেত্রে চাইলে সদিচ্ছা থাকলে শহরকে এমনভাবে সাজানো যেত। কিন্তু দুঃখের বিষয় হলো যে জায়গাতে মানুষ বাড়ি করার অনুমোদন থাকে, সেটার চেয়ে বেশি জায়গা ব্যবহার করে ফেলে, দেখার কেউ না থাকলে যা হয় আর কি। ফুলগুলো সুবহানাল্লাহ, মনে হচ্ছে যে সব আর্টিফিশিয়াল, এত সুন্দর। এই যে সামনের এই যে এগুলো দেখছেন তো, এগুলো সব কাঠের। শুরুর দিকে এগুলো কালার অনেক সুন্দর ছিল, এখন আবার একটু কালার চেঞ্জ হয়ে যাচ্ছে, কারণ রোদ বৃষ্টির মধ্যে থাকলে যেটা হয়, মানে বিল্ডিংগুলো এই মাথাটা এখান থেকে শেষ। ভিডিওটা বড় হয়ে যাচ্ছে, বাট আমায় দেখাই আপনাদেরকে, আপনাদের যাদের যাদের দেখতে ভালো লাগবে সাথে থাকুন, কারণ আমেরিকাকে নিয়ে তো আমাদের আগ্রহ এবং মাতামাতির শেষ নেই। তো এমন একটা আচ্ছা, আমি আসলাম কিন্তু ঠিক এই দিকটা থেকে। আমেরিকাকে নিয়ে তো আমাদের মাতামাতির শেষ থাকে না, আগ্রহের শেষ থাকে না। এমন একটা কান্ট্রি, এমন একটা শহর নিউ ইয়র্ক, যেটাকে পৃথিবীর রাজধানী হিসেবে অনেক সময় গণ্য করা হয়, এমন একটা শহর ট্যুরিস্টদের জন্য এবং থাকার জন্য, মানুষের বসবাসের জন্য কিভাবে অর্গানাইজ করা হচ্ছে সেটা তো জানতে পারবেন। এখন আপনি হয়তো মনে করতে পারেন আমি জেনে কী করব। প্রতিটা নাগরিকের সচেতন হওয়া জরুরি, তারা কেমন শহর চায়, কেমন দেশ চায় জানা জরুরি। কেউ তো কখনো চিন্তা করেনি যে কোনো একদিন আওয়ামী লীগ সরকার থেকে চলে যাবে, তা আবার ছাত্রদের দ্বারা, ইয়াং জেনারেশনের দ্বারা। এখান থেকে এরকম
অলরেডি ভিডিও এত বড় হয়ে গেল, কারো তো ধৈর্য হবে বলে মনে হচ্ছে না। আমরা কিন্তু এখন বিল্ডিংয়ের ঠিক পাখনাতে আসছি। দেখুন এখানে অফিসটা, আমি মানুষ বের হয়ে কত সুন্দর সময় কাটায়। এই পাশে দেখুন মানুষ লাঞ্চ করছে সবাই বসে বসে, কত সুন্দর। ওদিকটা আর হেঁটে না যায়, আপনারা একটু জুম করে দেখে নিয়ে। তারপরে এই পাশ দিয়ে হাঁটতে থাকি। বসার আসনগুলো দেখেছেন কত সুন্দর কাঠ দিয়ে তৈরি। লোহা দিলে বৃষ্টির মধ্যে জারা পড়ে যেত এবং তখন মানুষ বসলে কাপড় নষ্ট হতো, যার কারণে এইভাবে তৈরি করা। সুন্দর সুন্দর একটা মজার বিষয় শেয়ার করি, যে মানুষ লাঞ্চ করছে সবাই। মজার বিষয়টা হলো যে এত বছরের আমেরিকার জীবনে আমি তো পুরোটা সময় নিউ ইয়র্কের, মানে এই নিউ ইয়র্কে বসবাস করা যতটা সময় আমার আমেরিকায়, আমি কিন্তু কোনো দিন হাইলাইনে এর আগে হাঁটি নাই, আমার সময় হয় নাই। কাছের হাজি হজ পায় না একটা কথা আছে, অনেকটা সেরকম। এই যে দেখুন এই দিক থেকে, আচ্ছা সামনে যেটা দেখা যাচ্ছে এইটা হলো এম্পায়ার স্টেট বিল্ডিং। এম্পায়ার স্টেট বিল্ডিং কি চেনে না, এবং নিউ ইয়র্ক শহরের অপর নাম হলো এম্পায়ার স্টেট আর কি, মানে নিউ ইয়র্ক শহর না, নিউ ইয়র্ক স্টেটের রাজ্যে। আচ্ছা আমি এখান থেকে ফেরত যাই, ওদিকটা না যাই। চাইনিজ জাতি কতটা পরিশ্রমী দেখুন, এত বয়স্ক একটা মহিলা কিন্তু এই যে গার্বেজের ভেতর থেকে বোতল কুড়ে নিচ্ছে এগুলো বিক্রি করার জন্য। মানুষের বসে থাকার জন্য, রিল্যাক্স করার জন্য হিউজ জায়গা। আমি বুঝলাম না এই কবুতরের মধ্যে এত টুরিস্ট অ্যাটিটিউড দেখানোর সময় পিকচার তুলছে কেন। আমি মনে হয় টুরিস্ট হলে আমি সেটাই হয়তো করতাম। যাই হোক, আমি যেই জায়গা থেকে ডিভাইডেড হয়ে গেছিলাম আমি সেখান থেকে পুরোনো দিকটাই যাই। এখানে ফ্রি ফ্রেশ ওয়াটার, কেনা লাগবে না, তো খেয়ে ফেলি। পুরোনো জায়গার দিকে একবার যাই। আমার এই পাশটা হাঁটা শেষ, এখন এই দিকটা যে দেখি এটাই সবচেয়ে লম্বা এবং অনেক দূর। এটা এত দূর পর্যন্ত হয়তো কাভার করা সম্ভব হবে না, আপনাদের ধৈর্যও থাকবে না শুধু শুধু এরকম হেঁটে বেড়ানো, চারপাশ দেখানো। তারপরও দেখা যাক আপনাদের ধৈর্য কত দূর থাকে আর আমি কত দূর দেখাতে পারি। শহরের মানুষের প্রতি প্রশাসন যারা দায়িত্বে থাকে তারা কতটা প্রতিজ্ঞাবদ্ধ তাদেরকে স্পেস দেওয়ার জন্য। আচ্ছা এইটা আবার, এটা হচ্ছে যে এলিভেটর আর কি, এদিক দিয়ে যারা ডিজেবল পারসন, যারা সিঁড়ি বেয়ে উঠতে পারবে না তাদের জন্য এটা ওঠার জন্য। যে দেখুন মানুষ এগুলোতে বসে আছে ঠিক রাস্তার উপর দিয়ে। রাস্তা এই যে এই পাশে দেখুন, এগুলো কিন্তু রেল লাইন বসানো, দেখে মনে হবে যে এগুলোতে রেল চলে, মানে ট্রেন চলে, সরি, কিন্তু না। এখানে তো দেখা যাচ্ছে সব দুই বিল্ডিংয়ের মাঝে দিয়ে, কিন্তু এটা আসলে কোনো কোনো জায়গায় এক বিল্ডিংয়ের পেটের ভিতর দিয়ে চলে গেছে, দুই পাশে বিল্ডিংকে ডিভাইডেড করে ফেলেছে। কত মানুষ দেখেছেন, কোথায় গেল ঝালমুড়িওয়ালা আর বাদামওয়ালা, আর বাদামের খোসা নেই রাস্তায়। মানুষের যন্ত্রণায় পা ফেলাই দেয়। এখানে সামনে একটা বিল্ডিং এর ডিজাইনটা একটু দেখায় আপনাদেরকে। যার অ্যাপার্টমেন্ট এটা, সে কতটা রিল্যাক্স টাইম পার করে বুঝতে পারছেন। এই যে তার অ্যাপার্টমেন্টের সামনে সোফা টোফা রাখানো, বসার জায়গা, সেদিকে আবার বারবিকিউ করে। এবং এই পাশে আরেকটা সোফা। দেখুন এই বিল্ডিংটার কথা বলছিলাম, একটু খেয়াল করলে বুঝবেন কত সুন্দর ডিজাইন করা। মানে বিশেষ করে এই যে সাইডগুলো, এগুলো এত সুন্দর লাগছে। মানে হয় না যে অনেক কিছু আছে যেগুলো ক্যামেরায় আসলে এক্স্যাক্ট সৌন্দর্য বন্দি করাটা কষ্টকর হয়ে যায়, তার মধ্যে এক্সপার্ট ক্যামেরাম্যান না হলে যা হয়। রাস্তাগুলো একদম সোজা সবটা।
বিল্ডিংয়ের ডিজাইনটা কত সুন্দর। এখানে যারা বসবাস করে কত মজায় বসবাস করে। আজ নির্দিষ্ট কোনো বিষয় নিয়ে না, শুধু হাঁটছি আর আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা চারপাশে দেখুন, যেগুলো মানুষ বলছিলাম শুরুতেই যে এই পাশটাতেও দেখুন, এক্সকিউজ মি সরি, এই পাশটাতেও অনেক সুন্দর ডিজাইন, বিল্ডিংটা অনেক সুন্দর। আপনারা যারা এখানে শুরুতেই বললাম যে লক্ষ লক্ষ, যে বিল্ডিংটা এত সুন্দর, যে বিল্ডিংয়ের সঙ্গে মানুষ পিকচার নিচ্ছে, তারা দেখতে পাচ্ছেন? যারা এখানে লক্ষ লক্ষ টাকা খরচ করে আসে, তারা তো আসেই, তারা তো এগুলো দেখার জন্যই আসে। কিন্তু আমি আপনাদের জন্য বিষয়টা আর একটু ইজি করার চেষ্টা করছি। আচ্ছা, হাইলাইট আমি যেখান থেকে শুরু করেছিলাম, রাস্তাগুলো একটু দেখে, যেখান থেকে আমি ভিডিওটা শুরু করেছিলাম, হাইলাইনটা তারও পেছনে আরও অনেক দূর পর্যন্ত, কিন্তু অত দূর হেঁটে আসতে আপনাদেরও দেখতে ভালো লাগবে না। আর ওদিকটাই তেমন বিল্ডিং টিল্ডিং ছিল না, ওদিকে শুধু নদী ছিল। এখন আমার ভিডিওগুলোর অনেক ভিডিওতেই নদীর পাশ দিয়ে হাঁটার দৃশ্য আছে, আমি সেগুলোতে হেঁটে হেঁটে কথা বলতাম। তো আজকে মনে হলো নদী বাদ, শুধু শহরের মাঝে দিয়ে হাঁটা হবে। এদিক দিয়ে ঘুরে আসা যাবে পিকচার ওঠানোর জন্য। এই পাশ দিয়ে এটা আসলে একটা বসার জায়গা। বসার জায়গা, এগুলোর মাঝে মাঝে দেখবেন দাঁড়িয়ে গল্প করার জন্য, বসার জন্য বেশ সুন্দর জায়গা। যেমন একটা এক্সাম্পল দেখাই, যে এখানে এইটা কেন জানি ক্লোজ। আচ্ছা, এখানে অ্যাপার্টমেন্ট আছে, যার জন্য এখানে বসে থেকে গল্প করা যাবে সময় কাটানোর জন্য। সবগুলো প্রি প্ল্যান করে তৈরি করা, শুধু যে হাঁটবে তা না, কেউ চাইলে বসবে। নিউ ইয়র্ক শহরের মতো একটা জায়গাতে এতটা জায়গা ব্যবহার করে এগুলো তৈরি করা। এই যে এই পাশে এগুলোতে বসার জন্য অনেক রকম মাঝে মাঝে শাখা প্রশাখা বের করার মতো। এই দিক থেকে এই যে বসে আছে লোকজন ডালপালার মতো। আচ্ছা, এর নিচে কিন্তু এটা অনেক উঁচুতে, এটা কিন্তু মাটি না, মানে ফ্লোরটা, মানে মাটিটা আরও অনেক নিচে, এর উপরে মাটি উঠিয়ে এভাবে গাছ লাগানো। আপনাদের কেমন লাগলো জানাবেন কমেন্ট বক্সে। আপনারা যদি নিউ ইয়র্ক শহরে ট্যুরিস্টরা কোথায় কোথায় যায়, আপনাদের কি দেখতে ইচ্ছে করে আমাকে জানাবেন। আমি সময় করে আপনাদেরকে সেদিকটা ঘুরে নিয়ে আসার চেষ্টা করব। আর সবাই তো আর ভিসা নিয়ে আসতে পারে না। আর মজার বিষয় হলো যে এইখানে যারা বসবাস করে তাদেরও যে খুব বেশি সময় হয় এরকম জায়গায় হাঁটাহাঁটি করার জন্য, তা কিন্তু না। আপনারা যাদেরকে দেখছেন, এগুলো মোর দেন 90% টুরিস্ট। তাদের অ্যাটিটিউড দেখলে আপনি বুঝবেন। পিকচার উঠানো, কাঁধে ব্যাগ নেওয়া, টুরিস্টের অ্যাটিটিউড দেখলে বোঝা যায়। এবং প্রেসিডেন্ট ট্রাম্পের সিদ্ধান্তের কারণে এবছর টুরিস্ট প্রায় 6%-এর মতো কম এই শহরে, যেটা প্রায় বিলিয়ন বিলিয়ন ডলার লসের শিকার হবে। ঠিক এভাবে অনেক দূর পর্যন্ত, আমি জানি না কত দূর আপনাদেরকে নিয়ে যেতে পারবো, কারণ ভিডিওটা অলরেডি মোস্ট লাইকলি 24-5 মিনিটসের মতো হয়ে গেছে। একজন তো খুব যত্ন করে পিকচার উঠাচ্ছে, দিচ্ছে।
ঠিক উপর দিয়ে হাঁটলে বোঝার উপায় নেই যে আপনি অনেক উঁচুতে হাঁটছেন। এই যে ঘাসগুলো এগুলো কিন্তু লাগানো ঘাস, এই যে ফুটবল ফিল্ডের মতো যে কার্পেটিং করা তা না, এগুলো জেনুইন ঘাস। এগুলো পরে টিম করে মেশিন দিয়ে কেটে ফেলে। কত বসার জায়গা! একটা শহরকে বসবাসের যোগ্য করতে গেলে এসব অনেক কিছু থাকার প্রয়োজন। পর্যাপ্ত পার্ক থাকার প্রয়োজন। শুধু বসবাসের জন্য অ্যাপার্টমেন্ট তৈরি করলাম, এটা বসবাসের জন্য পর্যাপ্ত নয়। এটা অস্বস্তিকর বসবাসের জায়গা। শুধু এগুলোর কারণেই এইসব শহরকে মানুষ দিন দিন বেছে নিচ্ছে। এই বিল্ডিংগুলো, যারা এই অ্যাপার্টমেন্টগুলোতে থাকে আশপাশে, এগুলো কত সুন্দর ভিউ তারা উপভোগ করে। এনে তো আবার হাঁটতে 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 পারছে না। কেউ আবার বাইরে থেকে অন্যের ভিডিও অ্যাপার্টমেন্টের ভেতরের পিকচার উঠাচ্ছে। এখানে দেখে বোঝার উপায় আছে যে আমরা অনেক উঁচুতে। এই যে মোটা মোটা গাছগুলো, এগুলো উপরে লাগানো। এগুলোতে যারা বসবাস করে ভেবে দেখুন তাদের ভিউটা কত সুন্দর হয়, আর তারা রাতে কত রিল্যাক্সডে ঘুমায়। কত সুন্দর পাখি। বা নিউ ইয়র্কে পাখির আনাগোনা খুব একটা বেশি দেখা যায় না দেশের মতো, যদিও দেশেও এখন খুব একটা পাখি দেখা যায় না, কারণ প্রচণ্ড কেমিক্যাল ব্যবহার করা এসবের জন্য। এত মানুষের ভিড় ভাকিয়ে হাঁটা। আমার ভিডিও বড় হয়ে যাচ্ছে, দ্যাটস ফর শিওর, বাট আমার নিজেরই হাঁটতে এত ভালো লাগছে যে ঠিক এত বছর পরে আমার সময় হলো হাই লাইনে হাঁটার জন্য, যেখানে বাহির থেকে মানুষ এসে এখানে হেঁটে যায়, এখানে ভিউ নিয়ে যায়। অথচ সেই জায়গাতে আমি এর আগে একবার আসছিলাম, খুব সম্ভবত আমার 2 মিনিটও হাঁটা হয়নি। বাহির থেকে মানুষ এসে হেঁটে যায়, অথচ আমার সময় হয় না। ঠিক এভাবে তবে এখানে এসে মনে হচ্ছে যে এখানে শুধু আমি একা না, আমার মতো অনেক আছে যারা, এখানে মানুষ যাদেরকে দেখছি তারা অধিকাংশ মোর দেন 90% ট্যুরিস্ট। অ্যাটিটিউড দেখে বোঝা যাচ্ছে, কারণ আমি তো এই শহরে বহু বছর, মানুষের ট্যুরিস্ট দেখে বোঝা যায়। কত সুন্দর এগুলো। আচ্ছা, আরেকটা জিনিস দেখে, কত কমার্শিয়াল মাঝে মাঝে যে গাড়িগুলো 4 তলা 5 তলা হ্যাঙ্গার তৈরি করা, কারণ জায়গার অভাব। সামনে আরেকটা বিল্ডিং দেখাই, যে উইন্ডোগুলো দেখুন, গ্লাসগুলো কীরকমভাবে বাংলাদেশে আমরা যেরকম যে আগে। আচ্ছা, এই বিল্ডিংটা কিন্তু ঠিক মাঝে দিয়ে এই হাইলাইনটা গেছে, দেখুন দুই পাশে বিল্ডিংটা পেটের মাঝখান দিয়ে। বাংলাদেশে আমরা যে হারিকেন ব্যবহার করতাম, তার যে চিমনি আমরা বলি, কাঁচের গ্লাসের যেটা, সেটার মতো। খেয়াল করছেন এই বেলকনি, এই ছাদে যারা বসে থাকে তাদের ভিউটা কত সুন্দর হয়। আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই। আর যেটা বলছিলাম, আপনাদের কারো যদি কিছু দেখতে ইচ্ছে করে নিউ ইয়র্ক সিটি, আপনারা জানাবেন, আমি চেষ্টা করব। ভালো থাকবেন সবাই, অন্য ভিডিওতে কথা হবে। জাযাকাল্লাহ খাইর।